11 মডেলের 8 সালে নির্বাচনের মডেল রাকসু ডাকসু জাকসু একসু ডাকসুর এই নির্বাচন যে যেই কথা বলুক না কেন এইটা হচ্ছে একটি সুপরিকল্পিত নীল নকশা প্রণয়নের নির্বাচন। এইখানে রেজাল্ট শিট কিভাবে কাকে কত পার্সেন্ট ভোট দেওয়া হবে, কোন হলে কিভাবে কত পার্সেন্ট ব্যক্তিকে বিজয়ী করা হবে, পার্থক্য কত থাকবে, ঠিক 11 মডেলের 8 সালে নির্বাচনের মডেল রাকসু ডাকসু জাকসু একসু সবগুলোর জন্য নির্ধারিত করা হয়েছে। আজকে এই সরকারকে স্পষ্ট করে বলতে চাই যে 15 বছর বাংলাদেশের মানুষ ভোটের অধিকার পায় নাই। 15 বছর বাংলাদেশের মানুষ ভোটের অধিকার পায় নাই। ভোটের অধিকারের জন্য যে সংগ্রাম করেছে, যে লড়াই করেছে, সেই সংগ্রাম এবং লড়াইয়ের মর্যাদা, আত্মত্যাগ, আত্মহুতি, রক্তদানের আপনারা দিতে পারেননি। শিক্ষা প্রতিষ্ঠানে 15টি বছর সকল রাজনৈতিক সংগঠন ছিল বিতাড়িত, একমাত্র ছাত্রলীগ আর ছাত্র শিবির ছাড়া। ছাত্রলীগের ভিতরে চোরাগুপ্তা হিসেবে ছাত্র শিবির তাদের ভিতরে আশ্রয় নেয়। কাকের বাসার কোকিলের বাসার গল্প জানেন না? কাকের বাসায় কোকিল একজন বাসা বানাতে পারে আর একজন বাসা বানাতে পারে না। যে বাসা বানায় তার বাসাতেই ডিম পাড়ে আর ছাউ পালে। আওয়ামী লীগের ভিতরেই জামাত সমগ্র বাংলাদেশে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে ঠিক কাক আর কোকিলের বাসার মতো কিন্তু বাসা বেঁধে তারা ছিল। যেখানে বাংলাদেশের ছাত্ররা একটা বছর হয়েছে এই সরকার পতনের, আওয়ামী লীগ সরকার একটা বছর হয়েছে মাত্র গেছে, বিদায় হয়েছে, তার ভিতর তড়িঘড়ি করে তারা তাদের মন মতো একবার বলে স্থানীয় নির্বাচন, একবার বলে শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন, শুধুমাত্র জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য ইস্যু হিসেবে মন গড়া তাদের রেজাল্ট শিটের রেজাল্ট দিয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজকে বলতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে 1986 সাল থেকে যুদ্ধ করেছি এই রক কাটা হাত কাটা পা কাটা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে। সেই যুদ্ধ চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমাকে এখন পর্যন্ত অব্যাহত রাখতে হয়েছে। এদের বর্ণচোরা রাজনীতি আপনারা বোঝেননি। 96 সালেও দেখেছি রমনা রেস্তোরাঁয় তারা খাওয়ার টেবিলের আড্ডার নাম করে কিভাবে তাদের সংগঠনকে আওয়ামী লীগের সাথে একত্রিত করে তাদের সাথে গায়ে গা ঘেঁষে লিকোপ্লাস্টের মতো আঠা লাগিয়ে কিভাবে তাদেরকে নিজেরা প্রসারিত করতে পারে সেই চেষ্টাই কিন্তু করেছে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ ডাকসুর নির্বাচনকে প্রত্যাখ্যান করে। ডাকসুর এই টাইপের নির্বাচন বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষ চায় প্রশাসনে নিরপেক্ষতা, যাকে খুশি তাকে দেব, যার ভোট সে দেবে। এখানে কোনো ষড়যন্ত্র, মন মতো প্রক্টর প্রভোস্ট আর হাউস টিউটর আর হচ্ছে ভিসি প্রভিসি এদের সিন্ডিকেট করে যাকে খুশি তাকে মন মতো বিজয়ী করার এই রেজাল্টকে আমি প্রত্যাখ্যান করছি ব্যক্তিগতভাবে। আজকে দেশ একটি ক্রান্তি লগ্নে। বিএনপির সঙ্গে আলোচনায় বসলে সরকার বলে নির্বাচন দেব, আর বিএনপির থেকে যখন অন্য সংগঠনের সাথে বসে কিভাবে নির্বাচন বানচাল করবে সেই তখন পদ্ধতি আর বুদ্ধি এনসিপি সহ জামাত ইসলামকে তারা শিখিয়ে দেয়। তখন তারা এসে এক একটা এজেন্ডা এক এক সময় দেশবাসীর কাছে উপস্থাপন করে তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে। এই সরকারকে বলতে চাই, মন পরিষ্কার করুন, খোলা আকাশের দিকে দৃষ্টি সম্প্রসারিত করুন, করে বাংলাদেশের 18 কোটি মানুষকে দেখুন, তাদের মুখ দেখে তাদের অভিব্যক্তি দেখে বোঝার চেষ্টা করুন তারা আসলে কি চায়। তারা দেশে শান্তি চায়, তারা বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন চায়, তারা বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনের ভিত্তিতে সরকার গঠন করতে চায়, তারা দুর্নীতিমুক্ত সমাজ চায়, দুর্নীতিমুক্ত রাষ্ট্র চায়, দুর্নীতিমুক্ত সরকার চায়। আজকে কোথা থেকে বিদেশ থেকে নিয়ে এসছে কিছুমাত্র সংস্কার করার জন্য। সেই সংস্কারের লোকেরা খায় দায় গপ্প করে, সেরাটন সোনারগাঁ নাচতে আসে, হাসতে হাসতে মিডিয়া কনফারেন্স করে, কতটুকুতে নোট অফ ডিসেন্ট আর কতটুকুতে ঐক্যমত এই নিয়ে বক্তৃতা দেন, দিয়ে ফাইল পত্র বগল দাবা করে যে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে আরামায়েশ করে ওরা ঘুমান। আর বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে গ্রীষ্মের তপ্ত রৌদ্রে দগ্ধ হচ্ছে, বর্ষাতে তারা পানিতে ভিজছে, আর শীতে তারা হাড় ভাঙা শীতের কাঁপুনিতে তারা ঠট্টর করে কাঁপছে। তাদের দুঃখ, তাদের দুর্দশা, তাদের বেদনা, তাদের প্রত্যাশা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে এই বর্তমান
এই সংস্কার কমিশন। আজকে আমি স্পষ্ট করে বলতে চাই, 15 বছর লড়াই করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এর আগে এরশাদ বিরোধী 9টি বছর লড়াই করেছে শুধুমাত্র গণতন্ত্র, ভোটের অধিকার, সুশাসন এবং মানুষকে রাজনীতিতে সক্রিয়ভাবে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার জন্য। সেই সুযোগ এই নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। আপনি ডিসিএসপি যেভাবে আওয়ামী লীগ কিনেছে, আপনিও যদি আমাকে সেইভাবে ছাড় দিয়ে গোটা বাংলাদেশ এইরকম একটা পরিবেশের আপনি তৈরি করেন, বাংলাদেশের মানুষের শান্ত মানুষ কিভাবে অশান্ত হয়। আপনারা ছাত্র জনতার বিপ্লবে যেটা দেখেছেন, আজকে আবু সাইদ মুক্তর রক্ত দান দিতে গেলে, মূল্য দিতে গেলে, আত্মত্যাগকে স্বীকৃতি দিতে গেলে আজকে বাংলাদেশের মানুষের মুখের দিকে তাকিয়ে তাদের প্রত্যাশা পূরণ করতে হবে। একটি দলের মুখের দিকে তাকিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করলে আওয়ামী লীগ গেছে যে পথে, এই সরকারও যাবে সেই পথে, এবং এই সরকার যাদেরকে সমর্থন দিচ্ছে তারাও যাবে ওই একই পথে।